হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি একটু অ্যালোভেরা কেটে নিয়ে একটা ফেসিয়াল করব, চাইনিজ ফেসিয়াল। এটা শুধু অ্যালোভেরা জেল দিয়ে করে। আমি এই যে একটা ফ্রেশ অ্যালোভেরা কেটে নিলাম। এই দেখো হলুদ কষগুলো বেরোচ্ছে, এগুলো একদম হলুদ কষগুলো বের করে নিয়ে ভালো করে ধুয়ে নেবো। এই যে হলুদ টপ টপ করে কষ পড়ছে, এটা ক্ষতি করে, এটা বের করে নিতে হয়। এখন এই যে ধুয়ে নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে ছুলে নেব। এইভাবে করে ভালো করে ছুলে নিতে হবে। ছুলে নিয়েছি, এখন এই চিরুনি দিয়ে এখন ভালো করে এইভাবে জেলটাকে বের করে নিতে হবে। এই চিরুনি দিয়ে এইভাবে করলে জেলটা সম্পূর্ণ বেরিয়ে আসবে। এইভাবে করে জেলটা বের করে নিতে হবে। এভাবে করে ঘষে ঘষে এই জেলটাকে বের করে নেবে। দেখো কতটা জেল বেরিয়েছে। এই যে একটা থেকে কতটা জেল বেরিয়েছে। এভাবে জেলটাকে বের করে নিতে হবে। পুজো আসছে, পুজোর কদিন বাকি আছে। এখন এই জেলটা দিয়ে ফেসিয়াল করব। এটা চাইনিজ অ্যালোভেরা জেলের ফেসিয়াল বলে। শুধু প্লেনভাবে এই জেলটাকে মুখে মেখে 1 ঘন্টার মধ্যে রেখে দেবো। রাখার পরে মুখটাকে ধুয়ে ফেলবো। একদম মুখে যত ব্রণ খুশকুড়ি থাকে অনেকটা কমে যায়, দাগ ছোপ কমে যায়, মুখটা খুব ফ্রেশ হয়। আর যেরকম গাছের ট্রিটমেন্ট করে অ্যালোভেরা জেল দিয়ে, অ্যালোভেরা জেল লাগালে পরে গাছের কোনো পোকামাকড় লাগে না, তেমনই এই মুখে ফেসিয়াল করলে পরে মুখের অনেক দাগ ছোপ চলে যায়। আমাদের অ্যালোভেরা গাছে অনেক রকম গুণ আছে। এটা খেলে পেট ঠান্ডা থাকে, তারপরে মাথায় লাগালে চুল ভালো হয়, আর স্কিনে লাগালে স্কিন ভালো হয়, গাছে দিলে গাছের কীটনাশকের কাজ করে। যার জন্য তোমরা সবাই বাড়িতে একটা করে অ্যালোভেরা গাছ অবশ্যই লাগাবে। কোনো গাছের সঙ্গে, সব গাছের সঙ্গে অ্যালোভেরা গাছটা খুব প্রয়োজন আমাদের বাড়িতে। এই জেলটাকে তৈরি করে ঘরে রেখে দিলে তোমরা রোজ রাতে মুখে লাগালে মুখে সুন্দর গ্লো হবে, সুন্দর একটা ফ্রেশ একটা স্কিন হবে। আমি মাঝে মাঝে মাথায় দিই আর মুখেও দিই। মাঝে মাঝে মুখে এর সঙ্গে একটু বেসন, একটু মধু, একটু চিনি গুঁড়ো করে মুখে লাগালে ফেসিয়ালের কাজ করে। তো আমি এটা আজকে মুখে লাগাবো, একদম শুধু ডাইরেক্ট মুখে লাগিয়ে দেবো। আর এরপরে চুলে লাগাবো। এইভাবে দেখো কতটা জেল বেরোলো। আমি একটা থেকে বের করলাম, আর একটা রেখে দিলাম। একটা থেকে আমার হয়ে যাবে, এতটা জেল বেরিয়ে গেল। চিরুনি দিয়ে মানে তুললে পরে অনেকটা জেল বেরোয়, আর জেলটা খুব পাতলা হয়, তাছাড়া দলা দলাভাবে বেরিয়ে যায়। এইভাবে মুখে, স্কিনে, চুলে সব জায়গায় দেওয়া যায়। এই হাতগুলোতে এইভাবে দিলে হাতগুলো সুন্দর একটা ময়েশ্চার ভাব আসবে, যত দাগ ছোপ সব চলে যাবে। আমি মাসে একবার করে অ্যালোভেরা ট্রিটমেন্ট করি। এটা মুখে লাগিয়ে 1 ঘন্টা মতো রেখে দিলে একদম ফ্রেশভাবে মুখটা খুব ফ্রেশ হয়ে যায়। তোমরা এইভাবে অ্যালোভেরা ব্যবহার করতে পারো। তোমরা তো দেখলে একটা বড় আমার গাছ, টিনের মধ্যে গাছ হয়ে, ওটা অনেক বড় হয়েছে। মাদার প্ল্যান্ট, প্রচুর দিনের গাছটা। ওই মাদার প্ল্যান্ট থেকে আমি এই চারা করেছিলাম, একটা চারা বসিয়েছিলাম। এইটা দেখো কতগুলো চারা হয়েছে। এটা কিন্তু হেলমেট, এর কোনো ফুটো নেই।
জলটা এখানে থেকে যায়। লোকে বলে যে ফুটো না থাকলে অ্যালোভেরা গাছ হয় না, জল না পাঁচ হলে। সেভাবে জল দিতে হবে, জল পরিমাণ মতো দিলে পরে দেখো কত বেবি প্ল্যান্ট বেরিয়েছে, একটা দুটো তিনটে চারটে কতগুলো। আমি যেখানে সেখানে অ্যালোভেরা গাছ লাগিয়ে রাখি, টবে লাগাই, এর হেলমেটে, কাপে, ছোটো মানে কাপের মধ্যে ছোটো ছোটো গাছগুলো লাগাই, দেখতে ভালো লাগে। বড় হয়ে গেলে তখন অন্যখানে দিয়ে দিই। এইভাবে করে তোমরা অ্যালোভেরা গাছ লাগালে বাড়িতে অনেক কাজে লাগে। এই যখন 12 মাস যদি অ্যালোভেরা জেল দিয়ে শরবত করে খাও, পেটের পক্ষে খুব ভালো। এখন এই গরম গেল, গরমের মধ্যে অ্যালোভেরা জেলের শরবত আমাদের শরীরের পক্ষে খুব ভালো। তাছাড়া স্কিনের জন্য, চুলের জন্য, গাছের জন্য, গাছ যখন আমরা নতুন রিপোর্ট করি বা গাছের ডাল থেকে চারা করি, তখন এই অ্যালোভেরা জেল লাগিয়ে দিলে গাছটা খুব তাড়াতাড়ি ভালো হয়, আর কোনো রকম শিকড় পচার ভয় থাকে না। এভাবে তোমরা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো গাছ লাগিয়ে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওগুলো তোমরা অবশ্যই একটু দেখো। আর যদি কোনো কমেন্ট করার থাকে অবশ্যই কমেন্ট করো, আমি উত্তর দেব। আর কেমন লাগলো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। টাটা।